বেড়ায় আমেরিকায়। ফাহিমের কোনো খোঁজ নেই। নাইরোবিতে মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। এসব ঘুমাও তো। আচ্ছা, তোমার আমার মধ্যেও তো ঝগড়াঝাটি হয়, হয় না? আবার মিলমিশও হয়। ওদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, আবার মিল হয়ে যাবে। তুমি চিন্তা করো না। চিন্তা কোনো কারণ নাই, বোঝেনি তো, হৃদয় গঠিত ব্যাপার। আমার লাভারের তো বিয়ে হয়ে গেলে আমি 7 মাস খালি মনে মনে ঘুরে বেড়াইতাম। আমি তোমার কথা জানতে চাইনি, ফাহিমের কথা বলো। জি আইসে পড়বেন। বলো তো ফারহানা কেমন আছে এখন? ও আচ্ছা, কেন বলেন তো? এই কোনো খারাপ খবরটাও পেয়েছেন নাকি? হ্যাঁ। আর অমিতা মেয়েটার জন্য খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে কেন? ওরে আপনার পছন্দ হয়েছে? আলো নাই মানে? আলো নেই, সকালবেলাতেই সে চলে গেছে। তার মায়ের অসুখ, সেবা যত্ন করবে। এই মেয়েটা দুদিন পর পরে একটা বাহানা করে। দেখো কি অসুস্থ টসুস্থ কিচ্ছু না। আচ্ছা, মায়ের অসুখ নিয়ে কেউ তো মিথ্যা কথা বলে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি শিউলিকে বলছি। একটা কিছু হলেই শিউলিকে বলছে। একটা মেয়ে কদিক দেখবে। শুনেন, আমি আপনার হাত দেখা টাকা বিশ্বাস করি না। আপনার আব্বার আম্মার সাথে ডিভোর্স হয়ে গেছে। কি বলতেছেন এসব? শুনেন, আব্বা আম্মা নিয়ে ফাইজাই মোটেও পছন্দ করি না। না, ফাজলামি আমিও পছন্দ করি না, তবে ঘটনা সত্য, আপনার আব্বা এবং আম্মা একসঙ্গে থাকেন না। আব্বা আম্মা নাকি ডিভোর্স হয়ে গেছে। কে বললো তোকে? কে বললো সেটা ইম্পর্টেন্ট না, নাকি সেটা ইম্পর্টেন্ট? না না, তুমি আগে আমাকে বলো, যদি তোমার আব্বা আম্মা এখন তোমাকে বলে যে তুমি ফারিয়াকে বিয়ে করতে পারবা না, কুলসুমকে বিয়ে করবা, তুমি কি এখন কুলসুমকে বিয়ে করবা? জানি না, আগে পরিস্থিতি আসুক না। এই তোমার ভালোবাসা? আমার আব্বু নেই, আম্মু নেই, আমি বেঁচে কি করব? কে বলছে? বাপ মার মধ্যে ঝগড়া হয় না? নানা নানাকে ঝগড়া করতে দেখো না তুমি? তোমার মেজো মামার সাথে আমার ঝগড়া হয় না? কিন্তু আব্বু আম্মুর ব্যাপারটা তো সেই স্টেজে নেই। আব্বু আম্মু তো ডিভোর্স হয়ে গেছে। ঝাল তাই 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 মামা বাড়ি যাই, মামি দিল দুধ ভাত পেট ভরে খাই, মামা এলো লাঠি নিয়ে পালাই পালাই। এই, আমি তোরে যখন খাওয়াই তোর মামা কি লাঠি নিয়ে আসে? মোটেও না, তুমি আমাকে একটু খাওয়াও না। এই, তোমাদের ঘটনা কি? শ্বশুর বাড়িতে যেও কি এরকম করে শ্বশুর খাওয়া দিবে? এই, তুই দিয়ে নে এক নম্বর খেয়ে যা। আমরা শুনলাম টুসি আপি আর ফুপ্পি ভাত খাবে না, পিৎজা টিজা কিছু একটা খাবে। এখন দেখি বুড়িরা ভাতই খাচ্ছে। খাও, ভাত না খেলে তো আর বড় হবে না। এই, বেশি কথা না বলে দিয়ে। হ্যালো কাশিম ভাই, একটু রনি স্যারকে ডেকে দেন না। হ্যালো। ফোন ধরতে এতক্ষণ লাগে? আমি তো ভাবছি তুমি আর ফোন ধরবাই না। আরে কি বলো, তুমি ফোন করবো আর আমি ধরবো না? তোমার রাগ কমেছে? আর জানো, এতদিন রাগ করেছিলাম, তোমার সাথে কথা হয়নি, মনে হচ্ছিল আমি মরেই যাব। আরে তোমার সাথে ঝগড়া করার পরে আমার মনে হচ্ছিল যে কি হলো, এটা ঠিক হয় নাই। আয় জান, ঝগড়া করি আর যাই করি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি চলে আসো না। কোথায়? কেন, আমাদের ওই জায়গায়। আচ্ছা আসছি, কিন্তু এত সকালে খুলেছে? আচ্ছা আমরা যে খুলবো, তাও তুমি আসো। ঠিক আছে, তুমি ওদের মেঝে মুছে দেবে আর আমি টেবিল চেয়ার সাজিয়ে দেবো। আচ্ছা তাই করবো, তাও তুমি আসো না। এখন তো একটু ভার্সিটিতে যেতে হবে, বিকেলবেলা আসি, এই 3:30টার দিকে। আচ্ছা তোমাকে যে আমি বলছিলাম আমাকে লিখে একটা কবিতা লিখবা, তুমি লিখছো? লিখেছি, কালকে ঝগড়া হওয়ার পরে সাথে সাথে কয়েকটা লাইন পেয়ে গেলাম, ব্যাস লিখে ফেললাম। আল্লাহ, তাই? হেভি হবে, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, এটা আবার দেখার জন্য জান ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি আসো। ওকে আসছি। ওকে, টাটা। ভাবছি পৃথিবীতে এত মেয়ে আছে, কিন্তু তোমাকে, তোমার সাথে সারাক্ষণ খালি কথা বলতে ইচ্ছে করে। আশ্চর্য না? আচ্ছা, পৃথিবীতে এত ছেলে আছে, কিন্তু আমাকে তোমার এত পছন্দ কেন? শোনো, পৃথিবীতে মোটেও এত ছেলে নেই,
তোমার মধ্যে এত সুন্দর হাসি, তারপরে এই যে বুয়েটে পড়ো, তুমি স্টুডেন্ট কত ভালো, তারপরে একটু বোকা বোকা, সহজে কোনো মেয়ের সাথে কথা বলে না, একটু বোকা বোকা আবার বুদ্ধিমান। তুমি এরকম ছেলে আমাকে আর একটা এনে দিতে পারবা বলো? পারবা? তোমার সব ভালো বুঝছো, তুমি খালি রোমান্টিক না, একটু রোমান্টিক হও বাপ আমার। তোমাকে না বলছি আমার জন্য একটা কবিতা লিখতে, তুমি কবিতা লিখছো আমার জন্য? লিখছি তো দাও। লিখছি একটা, দেখো পছন্দ হয় কিনা। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ওগো আমার ভালোবাসার ধন। আল্লাহ, তুমি লিখছো। এখন থেকে আমার জন্য কবিতা লিখবা। দাদা ভাই 10 টাকা দাও, টাকা দিয়ে কি করবে? চিপস কিনবো। দাদা ভাই, ভাইয়া নিজে চিপস খায় না, পাখিরে খাওয়ায়। তুমি পাখিকে চিপস খাও? পাখির জন্য খুব মায়া হয়। ভালো ভালো। দাদা ভাই তাই না, চিপসের ভিতরে স্টিকার পাই তো, এর লেগেই ভাইয়া চিপস খায়। এই, তোর না হোম সার্চ করার কথা করছিস, আজকে কিন্তু জোস মাইর খাবি। এই কাব্য, এদিকে এসো, বসো। শোনো দাদা ভাই, টাকা তোমাকে দেবো, কিন্তু দুটো কথা শুনতে হবে। 2 টাকার কথা শুনলে 20 টাকা দিতে হবে, আর একটা কথা শুনলে 10 টাকা। ঠিক আছে, 20 টাকাই দেবো। তাহলে তোমার প্রথম কথাটা বলো তো দেখি। রতনের গায়ে হাত তুলবে না, ও কাজের ছেলে, কিন্তু ও তো মানুষ, তাই না? ওরও বাবা আছে, ওরও মা আছে, ওরও স্কুলে যাওয়ার কথা ছিল, আদর পাবার কথা ছিল, তো গরিব বলে আমাদের বাড়িতে কাজ করে খায়। ওকে মারধর করা কি তোমার উচিত? না, উচিত না। তাহলে আমন আমাকে মারে না, আমি পড়ালেখা না করলে তুমি আমাকে বকা দাও না, আমি তো ওকে পড়াই, ও পড়ায় ফাঁকি দিয়েছে বলে তো ওকে মারতে চাইছি। না, মারবে না। শোনো দাদা ভাই, না মারলে ছেলেপুলে মানুষ হয় না, আদরও দিতে হয় আবার শাসনও করতে হয়। তোমার নিজের মা তোমাকে মারে, সেটা তুমি সহ্য করতে পারো, কিন্তু ধরো রতনের মা যদি তোমাকে মারে, সহ্য করতে পারবে? না। হ্যাঁ, তাহলে তুমি ওর গায়ে হাত তুলবে না, কেমন? আচ্ছা, এখন 10 টাকা দাও। এই না, যাই, তোমার আরেকটা কথা পরে শুনবো, তখন আরো 10 টাকা দিও। আরে না না, আমার আসল কথা তো বলাই হয়নি। এতক্ষণ তাহলে কি নকল কথা বললা? নকলও না, আসলও না। তাহলে কি মেড ইন জিঞ্জিরা? আরে বসো তো, বসো, শোনো। 20 টাকা দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আগে শোনো তো, একটা লেখা লিখেছি। পড়ো, 20 টাকার কমে তোমার লেখা শোনা যাবে না। ঠিক আছে। ঢাকার রাস্তার ডিভাইডারগুলোকে রেহাই দিন। ঢাকার রাস্তায় ইদানিং এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। মোটা ডিভাইডারগুলো ভেঙে সরু করা হচ্ছে, আবার সরু ডিভাইডারগুলো ভেঙে সে জায়গায় করা হচ্ছে মোটা। বাম দিকের ডিভাইডার তুলে 1 ফুট ডানে সরানো হচ্ছে, আবার ডান দিকেরটা তুলে 1 ফুট বামে সরানো হচ্ছে। এর মানে কি? যদি বলা হয় যে এটাই লেটেস্ট বৈজ্ঞানিক পদ্ধতি, তাহলে বলবো এর আগে কেন অবৈজ্ঞানিকভাবে ডিভাইডারগুলো বসানো হয়েছিল? ঠিক লিখছো দাদা ভাই, আমি স্কুল থেকে আসার সময় যে জ্যাম হয় না, ওরা শুধু এসব খোঁড়াখড়ির জন্যে। আমি লেগো দিয়ে একটা রাস্তা বানালে 7 বার ভেবে বানাই, যদি একটা বানায় ফেলি তাহলে আর কখনো ভাঙি না, আর ওরা যে কি করে না। তুমি ঠিক আমার নাতির মতোই কথা বলেছ। বলবোই তো, বাপ কা বেটা সিপাই কা হাতি, যেমন দাদা তেমন নাতি। এ নাও তোমার বাকি 10 টাকা। না না দাদা ভাই, তোমার লেখাটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য এই 10 টাকাটা তোমাকে দিলাম পুরস্কার। জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? তোর কি এখনো মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তাই তো, আমি ঠিক করছি আব্বু আমার সাথে কোনো কানেকশন রাখবো না। আমার কোনো আব্বু নাই, আম্মু নেই।
এ লেভেলটা শেষ করে জব নিব, তারপর বাসা থেকেও চলে যাব। কেন? আমার মা নেই তো নানান কোত্থেকে আসবে? তোমাদের বাসায় কেন থাকবো? কি বলিস এগুলা? আমার কোনো খালাও নাই, ফামুনি টামুনি কেউ নাই। বুঝছি, তুই তো অনেক রাগ করে আসিস। আচ্ছা শোন না, দেখ না, এই যে এই জিনিসটা দেখ, তোর পড়লে অনেক ভালো লাগবে। দেখ কি জিনিস? পড় না। কি এটা? ও না আমাকে নিয়ে কবিতা লিখছে। ওটাকে? ও আমি হাতের লেখা বাংলা ভালো পড়তে পারি না। হোয়াট ইজ দিস? বাঙালি মেয়ে বাংলা পড়তে পারিস না মানে? হ্যাঁ বাবা, তুমি পড়ে শোনাও না। তোমার নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও মোর ভালোবাসার ধন। দেখা দিবে বলে তুমি হও যে অদর্শন, ভালোবাসার ধন। ওগো তুমি আমার নও আড়ালে, তুমি আমার চিরকালে। আহা, ক্ষণকালের লীলা স্রোতে হও যে নিমগন, ও মোর ভালোবাসার ধন। এইটা স্যার লিখছে? স্যার না, আঙ্কেল। উনি যে তোমার টিচার, এটা তোমাকে আস্তে আস্তে ভুলে যেতে হবে। এটা উনি লিখছেন? কালকে ঝগড়া হয়েছিল, তারপর লিখছে। জানিস আমি বলছি আমাকে নিয়ে একটা কবিতা লেখো না, দেখ কি সুন্দর একটা কবিতা লিখছে। তোমরা আসো ভালোই। দেখ ঝগড়া নিয়ে কি সুন্দর একটা লাইন লিখছে। দেখা দিবে বলে তুমি হও যে অদর্শন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, অদর্শনটা কি জিনিস? তোকে দিয়ে না কিছু হবে না টুসি, তুই বাংলা কবিতা বুঝিস না। আচ্ছা তুমি লাইনটা বুঝায় দাও না। তোকে দিয়ে আমার পোষাচ্ছে না, দেখে অন্য কোথাও চাই। যাও। বাঙালি মেয়ে হয়ে বাংলা কবিতা বুঝে না, আমি এরকম জীবনেও দেখি না। আসলে ছোটবেলায় থাকলে ওসব করতে পারতো, বুঝছেন? জি জি, উনি খুবই কাজের মানুষ। তো বলেন আমাকে কি করতে হবে? পত্রপত্রিকাদের সাথে তো আপনার ভালো যোগাযোগ আছে না? হ্যাঁ, তা মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আছে। যারা কবিতা ছাপায় তাদের সাথে কি মানে আপনার কন্টাক্ট আছে? হ্যাঁ, আমি নিজেই তো ছোটবেলায় অনেক কবিতা লিখেছি, এখন অবশ্য সময় পাই না, লিখি না। যদি একটা কবিতা ছাপাতে চাই আপনি ছাপিয়ে দিতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। ফটোকপি দিলে হবে? হবে হবে, দেখি। বাহ, ফাইন কবিতা তো। রনি আহমেদ লিখছেন? বাহ, উনি কবি না, খুব সুন্দর কবিতা লেখেন উনি। ঠিক আছে, দেবো দেবো। ওই আপা, ওই ধরেন যে ওই 100 টাকা হবে আপনার কাছে? আচ্ছা আমি ওটা দিব, আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, বাট প্লিজ আপনি এটা একটু ছাপিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই পারবেন তো? নিশ্চয়ই, আপনি এটা নিয়ে কোনো ভাববেনই না। ঠিক আছে, হ্যাঁ এটা ছাপিয়ে দিন। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। সোনারতরী কবিতা রবীন্দ্রনাথের একটি অন্যতম শীতবর্তিনা কবিতা। এই কবিতায় কবি আই ভাবি, গ্রাম বাংলা পড়তেছো? তুমি না পারো, বুঝছো? আমি আরো পড়ার ভয় বিয়ে করতে চাই, তুমি বিয়ের পরও পড়তে চাও, পরীক্ষা দিতে চাও। তুমি খালি আমার একবার বিয়েটা হতে দাও, আমি সব বইপত্র ফকিরকে দিয়ে দিব। ভাইরে, এমনি কি আর পড়ি? আমার জায়গায় তুমি থাকলে তুমিও পড়তা। কেন, তুমি আবার কোন জায়গায় আছো? বুঝো না, তোর মেঝু ভাই মাস্টার, কত টাকা বেতন পায়? সংসারে যদি একটু কন্ট্রিবিউট না করতে পারি, মোটা ছোটো হয়ে থাকে না বলো? বড় ভাই কত কিছু করে, আবার ভাবি দেখো চাকরিও করে। তুমি কি কম করতেছো নাকি? তুমি সংসারে খাটাখাটনি করতেছো না, এটার কোনো দাম নাই? আর মা কি বলতো জানো? পান্তা ভাতের নাম নাই, খুচরা কাজের দাম নাই। তুমি এইভাবে বললো না তো, তুমি হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় ভাবি, বুঝছো? থ্যাংক ইউ। কেন আসছো? তুমি তো কবিতা বুঝো, আর এই বাসা তুমি আর মেজো ভাই ছাড়া কে কবিতা বুঝে বলো? হঠাৎ এই কথা কেন? তোমাকে আমি একটা কবিতা দেখাবো, কিন্তু তুমি বলবা কেমন হয়েছে, ঠিক আছে? কি কবিতা? দেখাচ্ছি। কে লিখছে? দেখাচ্ছি, কিন্তু তুমি কিন্তু কাউকে দেখাতে পারবো না, বলতে পারবো না। আচ্ছা, কে লিখছে? রনি আহমেদ? তোমাকে নিয়ে? হ্যাঁ, কালকে ঝগড়া হয়েছিল তো, সে ঝগড়া নিয়ে কবিতা লিখছে, পড়ো। আর কেমন হয়েছে, ভালো হয়েছে না? দেখো, খালি ইঞ্জিনিয়ার হইলে কিন্তু হবে না, সে কত রোমান্টিক দেখছো। আর ভালো ছাত্র তো সব পারে। কি খারাপ লিখছে? না, ভালো লিখছে। আর দেখো না, ছন্দে কোনো ভুল আছে নাকি? আরে না, ছন্দে ভুল হবে কেন? কে লিখছে দেখতে হবে না? কিন্তু মুশকিলটা কি বুঝছো? তোমার এই রনি আহমেদের কবিতা ইতিমধ্যে সুর দেওয়া হয়ে গেছে, ক্যাসেটে পাওয়া যায়, রেজওয়ানা চৌধুরী বন্যার গলায়। কি হলো? হ্যাঁ,
রবীন্দ্রসঙ্গীত এটা? ইস, গাধাটা মানে আমাকে। এই গাধা বলো না, রনি আহমেদকে বলছে যেটা সে নিজে লিখছে, সে তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীত কোট করে লিখতে পারে না? ভাবি প্লিজ, ভাবি তুমি এটা কাউকে বলো না প্লিজ, ভাবি প্লিজ, আমি লজ্জায় মানে একদম মরে যাবো কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা বলবো না, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। ভাই তুমি কাউকে বললো না প্লিজ, তুমি অনেক সুইট, প্লিজ। হ্যাঁ কি মামিকে দেখা আসো তোমার রনি আহমেদের কবিতা? না, অন্য বিষয়ে কথা বলতে গেছিলাম। কেন, দেখালেই পারতা, ভালোই তো লিখছে। অদর্শনে মিনিংটা জেনে আসতা। বললাম না অন্য বিষয়ে কথা বলতে গেছি। আল্লাহ, জয়নাল ভাই প্লিজ আপনি আজকের মধ্যে ওটা নিয়ে আসেন প্লিজ। কেন, এত ভালো একটা কবিতা ফিরে আনবেন? সম্পাদক সাহেব তো পড়ে বললো কি জানেন, বলে এই তো এতদিনে একটা ভালো আধুনিক কবিতা আনছেন। উনি অবশ্য একটু ভুল বাইর করছেন, বললো যে ছন্দে একটু গন্ডগোল আছে, ঠিক করে দেবো। দেন, দিছে। আমি তো সম্পাদক সাহেবের চা কফি কোক টোক কত কিছু খাওয়াইলাম। ওই আপা, ওই 100 টাকা হবে আপনার কাছে? শুনেন, 100 টাকা রাখেন, আরও টাকা লাগলে আপনাকে আমি আরও টাকা দিব, কিন্তু প্লিজ আজকের মধ্যে এটা এনে দেন প্লিজ। জয়নাল ভাই আমার এটা খুবই দরকার। কেন, এত ভালো কবিতা ফিরে আনবেন? জয়নাল ভাই আমি আপনাকে কিছু বলছি? জি। যান এক্ষুনি নিয়ে আসেন, যান। তাহলে কি আপা ওই ইয়েলো ক্যাব নিয়ে যাবো, আসবো? যেটাতে খুশি যান, আপনি এখনই যে ওটা নিয়ে আসেন প্লিজ। তাহলে তো একটু এই তো নেন, যান। জি জি জি, চিন্তা করো। তুমি এই কবিতাটা কোথায় পাইছো বলো তো? আর বলো না, পাশের ঘরে ক্যাসেটে বাজছিল, মন দিয়ে শুনে দেখি এটা তো আমারই মনের কথা, ব্যাস লিখে নিয়ে চলে আসলাম। তুমি যা করো না, তুমি বলবা না এটা রবীন্দ্রসঙ্গীত? কেন বলি নাই? না। ঠিক আছে, এখন বললাম, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। বোঝই তো, সিভিল ইঞ্জিনিয়ার মানুষ, ইট কাঠ নিয়ে কারবার, কবিতা কোথায় পাবো বলো? সেই, এটা আমার ওর আগে বোঝা উচিত ছিল। তোমার খুব মন খারাপ হচ্ছে? কবিদের তোমার খুব পছন্দ না? না, কেমন বড় বড় চুল আমার অসহ্য লাগে। ও আর ব্যান্ডের গায়কদের যে বড় বড় চুল, তখন ওইটাই হেভি লাগে। হেভি লাগে। তাহলে কবিদের চুল বড় হতেই অসুবিধা কি? হ্যাঁ বুঝলা, এই রবীন্দ্রনাথ আর নজরুল ইসলাম যদি চুল বর্ণ রাখতো, এই ন্যাড়া করে ফেলতো, তাহলে দেখতে সব কবিরাই ন্যাড়া করে ফেলেছে। আল্লাহ, হ্যাঁ রোনালদোর মতো না? তুমি দেখো ফুটবলের সব প্লেয়াররা হঠাৎ করে চুল নাড়া করে ফেললো, তাই না? হাই, তুমি না বললে বাসা খুঁজতে যাবা, চলো না। হ্যাঁ যাওয়া দরকার, কিন্তু বাসওয়ালা জিজ্ঞেস করলে কি বলবো? বলবো আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সামনে আমাদের বিয়ে, আমরা বাসা খুঁজতে আসছি, ব্যাস। সেটা বললে অবশ্য হয়। চলো না।